SIR নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করছি, ভয় পাবেন না। কেন বলছি ভয় পাবেন না? আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন। আপনাদের দাদুরা কি বাংলাদেশি? আপনাদের দাদুরা কি পাকিস্তানি? আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে? আবার ভয় পাবেন কেন? আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল। মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোল্লা। এই হচ্ছে আমাদের দুর্গ। এটাকে ঠিক করতে হবে। আমরা ভারতীয়, আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আবাদির দাদুর সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। সুতরাং আমরা ভয় পাবো না। 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল, মাথায় রাখে। আমি আপনাদের বলি, 2002 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল। তখন পশ্চিমবাংলায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল। কত? 28 লক্ষ নাম বাদ পড়েছিল। হইয়াই হয়েছিল বাপের পয়সা যারা বলুন তো? কোন উচ্চবাচ্য হয়েছিল? তখন সিপিএম ক্ষমতায় ছিল, বিরোধীতে তৃণমূল ছিল, হইয়াই করেছিল বলুন? আজকে হচ্ছে কেন? এটা কি আছে? যারা অবৈধ ভোটার, আপনার ভাঙড়েও বাড়ি, আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন, আপনি এখানেও ভোটার কার্ড করেছেন, নিউ টাউনে করেছেন, একটা ভাই কাটতে হবে তো। আপনি এখানেও থাকেন, দিল্লিতে যেখান যে থাকছেন, তাহলে একটা ভাই কাটতে হবে তো। আপনার দাদু কবে মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, ভোটার লিস্টে নাম উঠে আছে, ভাই ওটা কাটতে হবে। ওটা অবৈধ ভোটার। তার জন্য আমরা সহযোগিতা করব। কি সুন্দর বলেছেন নওশাদ সিদ্দিকী সাহেব, আইএসএফ লিডার, এমএলএ, ফুরফুরা শরীফের পীরজাদা। কি সুন্দর বুঝিয়েছেন, তাই না দর্শক? এটাই তো বলার কথা। সাধারণ মানুষকে তো এটাই বোঝানোর কথা যে যারা এখানকার ভোটার না, যারা মারা গেছেন, যারা অন্য জায়গার, তো তারা এখানে কেন ভোট দেবেন, তাদের নাম কেন থাকবে? আর যারা এখানকার এদেশীয়, এখানকার ভোটার, যারা জীবিত, তাদের নাম কেন কাটা যাবে? তো তাহলে ভয় পাচ্ছেন কেন? ভয়টা কিসের? তাদেরই নাম কাটা যাবে যারা এখানকার ভোটার না বা চলে গেছেন অন্যত্র, সেখানে থাকছেন। তো মানে যেখানে যাবেন সেখানেই একটা করে ভোটার কার্ড বানিয়ে ফেলবেন, সেটা তো হয় না, একটাই হয় ভোটার কার্ড। আর যারা অন্য জায়গার, অন্য দেশের, তাদের ভোটার কার্ড কেন এখানে থাকবে? যারা মারা গেছেন তাদের এখনো কেন থাকবে? তো এইসব নামগুলো তো বাদ যাবে। এটাই তো SIR, একটা বিশেষ সংশোধনী, একটা সিস্টেম নির্বাচন কমিশন যেটা করছে, যেটা বিহারে অলরেডি করছে। তো এটাকে নিয়ে এতটা প্যানিকড হওয়ার কি রয়েছে? এটা কি এই কি প্রথম হচ্ছে? এই প্রথম হচ্ছে নতুন কিছু? 2002-এ তখনও তো হয়েছিল। তখন তো এই শাসক বিরোধী ছিল আর বামেরা শাসন ক্ষমতাতে ছিল, এবং তখন 28 লক্ষ নাম বাদ গেছিল। কই, তখন তো এতটা হইচই হয়নি, তাহলে এখন হচ্ছে কেন? এই প্রশ্ন তুলেছেন, এই প্রশ্ন তুলেছেন যে আমাদের ভয়টা কিসের? আমরা কি বাংলাদেশি? আমরা কি পাকিস্তানি? আমরা কি আফগানিস্তান থেকে এসছি? নাকি আমার দাদুরা এখানকার বাসিন্দা, যখন স্বাধীনতা আন্দোলন চলছিল তখন অনেকে সেখানে সামিল হয়েছিলেন? আমরা অ্যাকচুয়ালি কি? তো যদি আমরা এদেশীয় হয়ে থাকি তো আমাদের ভয়টা কিসের? তাহলে আমাদের ভয়টা কিসের? এসআইআর মানে NRC বাদ দিয়ে দিবে, বিদেশে পাঠিয়ে দিবে, মুসলিমদের থাকার কোনো জায়গা থাকবে না। এই যে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সেই আতঙ্কটা কিসের? এবার কি প্রথম হচ্ছে? এবার কি প্রথম হচ্ছে? 2002-এ হয়েছে এবং সেখানে 28 লক্ষ নাম বাদ গেছিল। তো কেন এখন এত চিৎকার করা হচ্ছে? ফলে একটা ছোট দল আইএসএফ, ছোট্ট একটা দল, একজনই এমএলএ, দেখুন তা সত্ত্বেও এই দলটা বলছে যে আমরা এই যে কাজ, এটাকে সাহায্য করব। নির্বাচন কমিশন যখন এটা করবে তখন সেটাকে আমরা আমাদের দলের তরফ থেকে আমরা কিন্তু সাহায্য করব। ছোট্ট একটা দল, তারা বলছে যে SIR হোক, সংশোধন হোক, তালিকা সংশোধন হোক, যারা এখানকার ভোটার না, মারা গেছেন, অন্যত্র চলে গেছেন,
বা অন্য দেশীয় তাদের নাম বাদ যাক, আমরা সেখানে কোঅপারেট করব। ছোট্ট একটা দল তারা সাহস দেখাচ্ছে। আর টিএমসি কি করছে? আতঙ্ক ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে। এখানেই তো প্রশ্ন যে আতঙ্কটা কিসের, আতঙ্কটা কিসের? আর বিশেষ করে মুসলিমদেরকে সব থেকে বেশি ভয় দেখানো হচ্ছে, সব নাম বাদ চলে যাবে, সব নাম বাদ চলে যাবে। তো মুসলিম নেতা পীরজাদা যারা বসে রয়েছেন তারাও তো সব মুসলিম, সেখানে তো পরিষ্কার উনি সাহস দিচ্ছেন। কই ওনার মধ্যে তো কোনো ভয় নেই, কোনো প্রশ্ন নেই তো যে মুসলমানদের বাদ দিয়ে দেওয়া হবে। কেন হবে রে ভাই? সবাই তো বলছেন, সবাই তো বলছেন, এমনকি বিজেপি নেতারা যাদের বিরুদ্ধে অনেক অনেক কিছু বলা হয় তারাও বলছেন যারা এদেশীয় মুসলিম তাদের কোনো চিন্তা নেই, কেন তাদের নাম বাদ যাবে, কেন তাদের নাম বাদ যাবে? আর আমি তো নিজেও সেটাই বিশ্বাস করি, আমি তো নিজেও মুসলিম, আমার গোটা পরিবার, তো সবাই তো আমরা আছি, আমাদের মধ্যে কোনো আতঙ্ক নেই। তো কেন আতঙ্ক থাকবে? আমার তো এদেশীয়, কেন আতঙ্ক থাকবে, কেন নাম বাদ যাবে? তো এই যে অহেতুক একটা প্যানিক তৈরি করার চেষ্টা করছে এই রাজ্যের শাসক, এটাকে আটকানোর জন্য এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখবেন ঠিক মতো করে এসআইআর হলে কত লক্ষ নাম এখানে বাদ যায়। কি বিহারে দেখছেন, কি বিহারে দেখছেন, দেখবেন কত লক্ষ নাম এখান থেকে বাদ যায় যদি ঠিক মতো করে এই এসআইআরটা করতে দেওয়া হয়। ঠিক মতো যাতে না হয় তার জন্য তো দেখছেন কত সব শাসানি, ধমকানি, চমকানি চলছে। যারা বিএলও হয়েছেন তাদেরকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা নিয়ে কত কথা, আবার হুঁশিয়ারি দেওয়া। রাজ্য সরকারের কর্মচারী ভোটের আগেও আছেন, পরেও থাকবেন, সুতরাং সাবধান, নাম বাদ দেবেন না। মানে এই যে হুঁশিয়ারি, এটার মানে কি? যা আছে যেন তাই থাকে। দেখেছেন না সল্টলেকে একটা ঘটনা ঘটেছিল, একজন মারা গেছেন, তার ভোট হয়ে গেছে, বড় বড় মানে বড় মাপের একজন মানুষ, তার ভোট হয়ে গেছে। এরকমই তো হয়তো, এরকমই তো হয়, মারা গেছেন, সব ভোট হয়ে গেছে, সব ভোট হয়ে গেছে। তো নামগুলো তো বাদ দিতে হবে না? তো এটা একটা, এটা গোটা দেশ জুড়ে একটা মানে কর্মসূচি যে এমনিতেই দেখুন এসব নামগুলো বাদ দেওয়ার কথা, কিন্তু এখানে তো তুলে 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 রেখে যাওয়া হয়। তো সেই জন্য মাঝে মধ্যে এইরকম একটা স্পেশাল একটা ড্রাইভ দিতে হয়, একটা উদ্যোগ নিতে হয় কমিশনকে। তো সেই রকম একটা উদ্যোগ যখন নেওয়া হচ্ছে এবং যেটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত ইনারা সব গিয়েছিলেন, এই শাসকের লোকেরা, মহুয়া মৈত্র, উনি পর্যন্ত মামলা করেছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু এটাতে হস্তক্ষেপ করেনি, একবার বলেনি যে না এটা হবে না। বিহারে হচ্ছে, বিহারে হচ্ছে শুনেই এখানকার সব প্যালপিটেশন শুরু হয়ে গেছে, ধুকপুক করছে, যা এখানেও তার মানে তো হবে, তাহলে তো অনেক নাম বাদ হয়ে যাবে। আর এরা তো আমার ধারণা যেখানে যেখানে ভোট পার্সেন্টেজ কম আসে সেসব এলাকাতে পছন্দের লোকেদেরকে সব ওখানে ট্রান্সফার করা হয়েছে বা একাধিকবার নাম তুলে ব্যবস্থা করে হয়তো রাখা হয়েছিল ভোটে জেতার জন্য, কারণ এরা তো জানে যে কোন অংশ ভোট দেবে আর কোন অংশ ভোট দেবে না। তো এবার তো যখনই শুনেছে এই শাসক যে বিহারে ওই রকম একটা রিভিশন চলছে, রিভিশন চলছে, সংশোধনী ব্যবস্থা চলছে, ব্যাস ভয় হয়ে গেছে যে তার মানে এখানেও হবে। এখনো এখানে ঘোষণা হয়নি সেই অর্থে, কিন্তু ভয় শুরু হয়ে গেছে, তবে হবে এটা মোটামুটি নিশ্চিত। তো ভয় শুরু হয়ে গেছে যে তাহলে তো এখানে সব বাদ হয়ে যাবে, তাহলে কি হবে, তাহলে কি হবে। তো সেই জন্য নানান সব ন্যারেটিভ উল্টোপাল্টা বলা, সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়েছে, তা সত্ত্বেও ওই পার্লামেন্টের সামনে গিয়ে চিৎকার করা, এইসব চলছে, এইসব চলছে। বিরাট তাদের ভাবনা, বিরাট দরদ, বাংলাতে সব ভোটার নাকি বাদ দিতে হবে। আর দেখুন ছোট্ট একটা দল, অবশ্যই এই দলের সঙ্গে মুসলিমদের সমর্থনটাই বেশি থাকে এবং পীরজাদা লিডার, তারা বলছেন এতে কোনো ভয় নেই, এতে কোনো ভয় নেই, আমার তো কোনো ভয় নেই, আপনারাও কেউ ভয় করবেন না, বরং এই যে কাজটা হবে সেখানে সাহায্য করবেন। আর ওটা মনে করিয়ে দিয়েছেন যে 2002-এ তো হয়েছিল, তখন তো চিৎকার হয়নি, এখন কেন হচ্ছে। দারুণ কথা বলেছেন নওশাদ সিদ্দিকী। আমার তো মনে হয় এই ভিডিও সকলের দেখা উচিত এবং অন্যদেরকে দেখানো উচিত, বিশেষ করে যে মুসলমানদেরকে ভয় দেখানো হচ্ছে বারবার, যে মুসলমানদেরকে বারবার ভয় দেখানো হচ্ছে, তাদেরকে এই ভিডিও দেখানো উচিত, শেয়ার করা উচিত। ছেলেটি এমনিতে খুব ভালো বক্তা, আমি তো একটা সময় খুব পছন্দ করতাম, মাঝখানটাতে ওনার অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গেছিল, তবে এখন দেখছি আবার নিজের অবস্থান ক্লিয়ার করছেন, লড়ার মতো মানসিকতা রাখছেন। হয়তো প্রশ্ন আপনারা তুলবেন, কিন্তু তা সত্ত্বেও এই যে কথাটা বলেছেন এটা তো একটা খুব ভালো কথা বলেছেন না। এই কথাও তো এখন সহজে মুসলিম যারা লিডার তারা তো বলেন না। না, একজন পীরজাদা তিনি তো মঞ্চে ঘোরাঘুরি করছেন, অসম্মানিত হচ্ছেন, তার সত্ত্বেও ঘোরাঘুরি করছেন, তিনি এক সিদ্দিকী।
তারই মধ্যে এই নওশাদ সিদ্দিকী যতই প্রশ্ন তুলুন ওনার ওনার ব্যাপারে কিছু কিছু, কিন্তু এই যে কথাটা বলেছেন এটা তো ভ্যালিড কথা, এটা তো ভ্যালিড মানে কথা। কজন মুসলিম লিডার এই কথাটা বলবেন? সেই জন্য বলছি যে এই বক্তব্য সকলকে মানে শোনানো উচিত, যে দেখুন একজন মুসলিম ছেলে, মুসলিম লিডার একটা অন্য দল করেন, ছোট্ট একটা দল, তা সত্ত্বেও তারা কিভাবে ভরসার কথা বলছেন এসআইআর ব্যাপারে, যে ভোটার তালিকা সংশোধন, ওই নিয়ে আমাদের কোনো ভয় নেই, অহেতুক এটা নিয়ে একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। সেজন্যই বলছি এটাকে শেয়ার করা উচিত, বিশেষ করে মুসলিম সমাজকে শোনানো উচিত। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।